মাত্র একটা ডিম দিয়ে আমি আজকে বিকেলে নাস্তার জন্য ছোট একটা কেক তৈরি করে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে একটু ফোমের মতো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ফোমের মতো হয়ে আসছে। তো এবার আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমার ঘরে আটা ছিল, যার কারণে আমি আজকে এটা দিয়ে বানাবো। এরপর আমি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আর গুঁড়া দুধ দিতে হবে, কিন্তু গুঁড়া দুধটা এটার সাথে মেশাতে আমার ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে আমি দিয়ে দিব। তো এবার আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এটাকে খুব আস্তে আস্তে করে মেশাতে হবে, একটু ধৈর্য নিয়ে। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর দিব হচ্ছে আধা কাপ পরিমাণ তেল, রান্নার রেগুলার যে তেলটা। এবার আমি খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ। আর এটা কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করা যায়, বাসায় থাকা যে কোনো উপকরণ দিয়েই খুব সহজেই কেকটা তৈরি করে নেওয়া যায়। আর এগুলো সবার বাসায় কম বেশি থাকে। তো ভ্যানিলা এসেন্সের সঙ্গে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি কেকটা যেটাতে তৈরি করব সেজন্য একটা বাটি নিয়েছি। তো বাটিতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা কাগজ বিছিয়ে দিলাম। এরপর আমি পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। এরপর আমি হাত দিয়ে একটু বাটিটাকে ঝাঁকিয়ে দিব, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এর উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি এর উপর বাটিটা বসিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। দেখেন আমার কেকটা হয়ে গেছে। তো কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।